तुम्हारा सपना क्या है? सारी दुनिया का प्यार, सब चिल्लाए मेरा नाम, क्रिश आई लव यू क्रिश। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ফিল্ম সাইয়ারা। কিছুদিন আগে যে সিনেমার মার্কেটিং প্রমোশন তেমন একটা ইম্পর্টেন্স দেখতে পাওয়া যায়নি, সাডেনলি কিভাবে সিনেমাটির হাইপ এত বেড়ে গেল। তো চলুন দেখা যাক কি কি আছে এই সিনেমার মধ্যে। ইন দিস মুভি মেইন লিড রোল ইন আহান পান্ডে রোল প্লেড বাই ক্রিশ কাপুর এন্ড অনিত পাদ্দার রোল প্লেড বাই বানি। সিনেমার স্টোরি লাইন হয়তো দেখি দেখাই শুনি শোনাই এমনটাই ফিল হতে পারে, কিন্তু বাই কিছুটা ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্টেশন করা হয়েছে। এর আগে যখন 2013 সালে আশিকি 2 সিনেমা এসেছিল, তখন এর লাভ স্টোরি এন্ড সং একদম সুপার হিট হয়েছিল এবং সিনেমাটি ব্লকবাস্টার হয়েছিল। সেই রকম প্লট নিয়ে এই সিনেমার স্টোরি লাইন বিল্ড আপ করা হয়েছে, যেখানে দুইজন আর্টিস্ট, একজন গান লিখে আরেকজন গান গায়। তাদের দুইজনেরই ইমোশন ভরা ফ্ল্যাশব্যাক স্টোরি রয়েছে, তা সিনেমার স্টোরি লাইনেও দেখতে পাওয়া গেছে। এক ইনসিডেন্টের কারণে তারা দুইজন একত্রে হয়, কিভাবে তারা একত্রে কাজ করতে করতে একজন আরেকজনের লাভ ইন্টারেস্ট হয়ে যায়, আর বিশেষ করে বানির ফ্ল্যাশব্যাক স্টোরির কারণে কত রকমের সিচুয়েশন ফেস করতে হয় এন্ড ক্রিশ কিভাবে স্টার হয়ে যায় তাই দেখতে পাওয়া গেছে সিনেমার স্টোরি লাইনে। তার সাথে সিনেমার মধ্যে বহুত সারে কিসিং সিন, বিকিনি এন্ড বোল্ড সিন দেখতে পাওয়া গেছে। মনে হয় ফ্যামিলি নিয়ে দেখা পসিবল নয়, লেকিন গার্লফ্রেন্ড থাকলে কোনে মে সিট লেনা। এনিওয়ে, সিনেমার মধ্যে প্লাস পয়েন্ট হলো এর মিউজিক, যেভাবে প্রত্যেকটা সং প্রেজেন্টেশন করা হয়েছে স্টোরি লাইনের সাথে একদম পারফেক্ট ব্লেন্ড হয়েছে। কিউকি বাই মোহিত সুরিকা সিনেমা, তাও আবার সং সুপার হিট হবে না তেমনটা হতেই পারে না। যেভাবে আশিকি টুর অ্যালবাম ফেমাস হয়েছিল, তেমন ভাবে এই সিনেমার মিউজিক্যাল সং অলরেডি ফেমাস হয়ে গেছে। সিনেমার স্টোরি লাইন মোটামুটি এঙ্গেজিং লেগেছে। এর ফার্স্ট পার্টে একটু সময় বেশি লেগেছে, আর সেকেন্ড পার্টে বানির স্ট্রেস টুইস্টের কারণে আর একটু বেশি এঙ্গেজিং লেগেছে। আর ক্লাইম্যাক্স ওয়ালা সিন কিছুটা ইমোশন ফিল হয়, লেকিন যখন বানির সবকিছু মনে পড়ে যায় তখন এরকম ফ্ল্যাশব্যাক সিন তুলে ধরলে আরো বেশি ইন্টারেস্টিং ফিল হতো। তাছাড়া কিছুটা ফ্লস রয়েছে, যদি এইগুলা সবকিছু বাদ দেন তাহলে সিনেমাটি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফিল দিবে। বাই দ্য ওয়ে, নিউ কামার হিসাবে তাদের অ্যাক্টিং, পার্সোনালিটি, কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই লেগেছে। খাস করে যারা 18 থেকে 25 বছরের মধ্যে রয়েছেন তাদের এই সিনেমাটি জরুর পছন্দ হবে। আর এজন্যই মনে হয় সিনেমাটির এত হাইপ জমেছে। ইয়ংস্টার কা পাওয়ার ব্রো, আর কেনই বা হবে না, কি নেই সিনেমার মধ্যে? অ্যাকশন, ইমোশন, রাস্টিক, লাভ অ্যাঙ্গেল, রোমান্টিক সবকিছু রয়েছে। আমি আর কিছু বলবো না, বাকিটা আপনারা সিনেমায় দেখে নিন। তো যাই হোক, অলরেডি সিনেমাটি মুক্তি পেয়ে গেছে, ফ্যামিলির সাথে দেখতে পারবেন কিনা তা তো প্রথমেই বলেছি, বাকিটা আপনার ইচ্ছা। তো কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।